إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. अब ही महबूब आलम अब ही महदूब आजम अब ही नौशाए अकरम अब ही नूरे मुजस्सम बलावल्ला बेकमालिही कशाफद्दुजा हसरत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही ला इलाहा 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 सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला
حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله نور صلى الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرات علماء کرام মুসল্লিয়ান এজাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান মনিব আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার অবসাদ তার দরবারে মস্তক অবনত করমান সাজদা করমান সুযোগটুকু এনায়েত করলেন কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, সেই হাদিসের আলোকে মানুষের আমলনামা এটি ওজন করা হবে। মানুষের আমলনামাগুলোকে আল্লাহ তাআলা পরিমাপ করবেন, সেই আলোকে ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব মানুষের দৈনন্দিন যে আমলগুলো করি প্রত্যেকটি আমল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব করবেন, সেই আমল নামার উপরে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন এই বিশ্ব জগতে যারা আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে হাদিস মুবারাকাকে সমুন্নত করেছেন, যারা নবীর হাদিস মুবারাকা চর্চা করেছেন, যারা নবীর হাদিস মুবারাকাকে বুকে ধারণ করেছেন, সিনায় আত্মস্থ করেছেন, তাদের অন্যতম হলেন বুখারা সমরকন্দের উজবেকিস্তানের সেই আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিজবাতা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, যার সিনায় এক নয় দু নয় প্রায় 6 লক্ষের মতো হাদিস যার সিনায় জব্দ ছিল, মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন? ওনার একজন খাদেম তিনি বর্ণনা করছেন যে আমি স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে আল্লাহর নবীর আমি জিয়ারত পেলাম। নবীজির জিয়ারত এটি সাধারণ বিষয় নয়, সবার ভাগ্যে এটা জোটে না। যারা হালাল খাবার গ্রহণ করে, নবীর সুন্নাহকে লালন করে পালন করে, নবীর ইশক ও প্রেম যার সিনায় গ্রথিত আছে, যিনি রসুলকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, রসুলের সুন্নাহকে বাস্তব জীবনে লালন করেন পালন করেন, যিনি নবীর প্রতি দিনে আর রাতে দরুদ এবং সালাম পেশ করেন, জীবনের একটি বেলায় ঘুমের ঘরে স্বপ্ন যোগে রসুল্লাহর জিয়ারত তার হয়ে যায়। সুবহান। রসুল্লাহ নিজেই বলেছেন, মান রাআনি ফিল মানামে
ফাকাদ রাআনি হাক্কান লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে লোকটি আমাকে ঘুমের ঘরে রাতের বেলায় স্বপ্নে দেখল, ওই লোকটি যেন সত্যি সত্যি আমাকেই যেন স্বপ্নে দেখল। কারণ শয়তান সবার আকৃতি নিতে পারে, দুটো জিনিসের আকৃতি নিতে পারে না। এখন আল্লাহর ঘর খানায়ে কাবা, আরেক হলো আমার রাসূলুল্লাহর দেহ মোবারকের আকৃতি শয়তান কখনো নিতে পারে না। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর খাদেম রাতের বেলা স্বপ্নে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি মনে হয় কোথাও যেতে চাচ্ছ? বলে আরাদতু, আমি ইচ্ছে করেছি, আন আজুরা আন আলকা, সাক্ষাৎ করার জন্য উস্তাজুনাল মুকাররাম, শেখুনাল মুকাররাম, আমাদের উস্তাদ, আমাদের শেখ, শেখুল হাদিস আল্লামা ইমাম বুখারীর সাথে আমি একটু দেখা করতে যাব। রাতের বেলায় স্বপ্নে বললেন। তখন আল্লাহ নবী স্বপ্নে যাকে নবীজি দেখা দিলেন তাকে বললেন, তো তুমি তো ইমাম বুখারীর কাছে যাচ্ছ, সেখানে গেলে ইকরাউ মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে ইমাম বুখারীকে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিবি। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ যাকে সালাম পাঠাতেন স্বপ্নের মাধ্যমে তিনি হলেন ইমাম বুখারী। বুখারী শরীফ এটা মূল কিতাবের নাম নয়, মূল কিতাবের নামটি অনেক বড়। আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, সংক্ষেপে আমরা এটাকে বলি সহিহুল বুখারী। বলেন না, কি বলি আমরা? সহিহুল বুখারী। আবার কেউ বলে বুখারী শরীফ বলি আমরা। 256 হিজরিতে ইমাম বুখারীর ইন্তেকাল হলো। বুখারার বাসিন্দা ছিলেন, গোটা বিশ্বজগতের আলেম ওলামা এই বুখারী শরীফ সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছেন। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকে, গ্রন্থ থাকে, সেই কিতাবটির নাম সহিহুল বুখারী। বলেন না কি নাম? সহিহুল বুখারী। সহিহ বুখারীতে সর্বমোট হাদিসের সংখ্যা প্রায় 9082টি। সুবহানাল্লাহ। যেগুলো বারবার লেখা হয়েছে, সব মিলে মুতাবিআত, সব মিলে তালিক সহ 9082টি। তাকরার ছাড়া মাত্র হাদিসের সংখ্যা 4000। আল্লাহু আকবার বলেন। কেন লিখলেন এই কিতাব? এই একটা কিতাব লিখতে 16 বছর সময় লেগেছে ইমাম বুখারীর। বলেন কত বছর? 16 বছর ধরে তিনি বুখারী শরীফ লিখেছেন। সান্নাবতু আস-সাহিহা ফি 17 সানা ওয়া জাআলতুহু হুজ্জাহ ফিমা বাইনি ওয়া বাইন আল্লাহ তাআলা। 16 বছর আমি কিতাব লিখেছি আমার মাঝে এবং আল্লাহর মাঝে, যাতে করে এটি একটা হুজ্জাত হয়। সুবহানাল্লাহ। দলিল হয়। ইমাম বুখারী বলেন, মা ওয়াদাতু ফি কিতাবি আস-সহিহ হাদিসান ইল্লা ইত্তাসালতু ক্বাবলা যালিক ওয়া সাল্লাইতু রাকাআতাইন। এক একটা হাদিস লেখার আগে আমি গোসল করেছি এবং আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 16 বছরে হাদিস লিখতে গিয়ে, বুখারী শরীফ লিখতে গিয়ে 9082টা হাদিস
9082 বার তাকে গোসল করার লাগছে। আল্লাহু আকবার বলেন। 9082 বার শুধু গোসল করেছে হাদিস লেখার জন্য। প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়েছেন। তাহলে 18,000, প্রায় 19,000, 18,100 বার, 18,000, 80, 160, 164 রাকাত নামাজ পড়তে হয়েছে তাকে। 18,164 রাকাত নামাজ পড়েছেন এই বুখারী শরীফটা লিখতে গিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন যেমন 30 পারা, বুখারী শরীফও তেমন 30 পারা। কোরআন মাজিদ খতমের পরে যেমন দোয়া করলে দোয়া কবুল হয়, বুখারী শরীফ খতম করার পরে দোয়া করলে সে দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়। একবার সৌদি আরব থেকে আমাদের উস্তাদের মুখে শোনা, এক লোকের ব্লাড ক্যান্সার। তো উনি সরসিনা শরীফের মুরিদ ছিলেন। ফোন করেছেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাইহি, তুর্কিস্তান, চীন থেকে এসেছিলেন তিনি। আমাদের ওস্তাদের ওস্তাদ তিনি। ব্লাড ক্যান্সার, যে হুজুর আপনারা একটু বুখারী শরীফ পড়ে আমার সন্তানের জন্য একটু দোয়া করে দিবেন। সেই সময়ের বড় বড় 30 জন মুহাদ্দিস যারা বুখারী শরীফ পড়তে পারে, 30 পারা বুখারী শরীফ খতম করে দোয়া করে দিলেন। 3 দিন পরে ল্যাবরেটরিতে টেস্ট করা হলো, রেজাল্ট দিল তার ব্লাড ক্যান্সারের সামান্য কোনো সিমটম নাই। পরীক্ষিত আমল। আল্লাহু আকবার বলেন। আমাদের ঢাকা বা বাংলাদেশের এইরকম কোথাও বুখারী শরীফের খতম খুব কম হয়। আমি এত বছর ধরে ঢাকায়, এই পর্যন্ত আমার হাতে গোনা 3 বারের বেশি আমি বুখারী খতম করি নাই। কয়বার? মানে খতমে পরে যেটা কোরআন খতম যেমন হয়, বুখারী শরীফ খতম। এমনি আমাদের মাদ্রাসায় প্রতি বছর আমরা বুখারী শরীফ খতম করাই। আজকেও বুখারী শরীফ খতমের পরে আজকে খতম শেষ হবে। আজকে বুখারী শরীফের শেষ হাদিস তেলাওয়াত করে আজকে খতম হবে। আমাদের মাদ্রাসায় খতমে বুখারীর আজকে প্রোগ্রাম হবে। আমি চিন্তা করলাম, সাধারণ মানুষ, ছাত্ররা জানবে, আপনারাও একটু বুখারী শরীফ সম্পর্কে জানেন। সিদ্ধান্ত নিলাম যে বুখারী শরীফের শেষ হাদিসের উপরে মানুষের আমলনামা ওজন করা হবে। এটার উপর আমরা 2টো কথা শুনি। তবে সবচেয়ে বাংলাদেশের বেশি বুখারী শরীফ খতম হয় চট্টগ্রামে। কোথায় বলেন? এমন কোন দিন নাই যে 2, 4, 10টা খতম হয় না চিটাগাঙ্গে। মুহাদ্দিসরা চিটাগাঙ্গে বুখারী শরীফের খতম করে। কেন এত বরকত বুখারী শরীফের? আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের একজন আলেম। কোন মাযহাবের? শাফি মাযহাব। শাফি মাযহাবের আলেম, বড় মাপের আলেম তিনি। জু কারামত, উনি কারামতওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। ওনার কারামতের কোনো শেষ ছিল না। তার লেখা আল মিজানুল কুবরা, এই কিতাবের মধ্যে তিনি নবীজির রওজা মোবারকের পাশে গেলেন, চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে দেখতেছেন আল্লাহ নবী রওজার সামনে বিশাল এক হাদিসের দর্স মজলিস বসেছে। আল্লাহু আকবার বলেন। তো তিনি স্বপ্নে মাথাটা জাগালেন, জাগায় দেখলেন যে দেখি তো কারা এখানে হাদিস পড়তেছে, এই মজলিসে কারা কারা আছেন।
উনি দেখলেন যারা বসা মজলিসে সব শাইখুল হাদিস, সবগুলো সুন্দর চেহারা, মাথায় পাগড়ি, বুক ভরা দাড়ি। দেখলেন এর একজনও অন্য মাযহাবের নাই, সব হানাফি মাযহাবের বড় বড় মুহাদ্দিসরা বসা। হানাফি মাযহাবের মুহাদ্দিসরা বসা। আর উনি চিন্তা করলেন আমি তো শাফি মাযহাবের, আমি যাই কেমনে? কিন্তু মজলিসটা তো রাসূলুল্লাহর মজলিস, এটা তো আর মিস করা যায় না। উনি বললেন যে আমি সামনে চলে গেলাম, যাইয়া বসে রইলাম। দেখলাম যে আল্লাহ নবীর মুখ নিঃসৃত নূরগুলো জবান থেকে বের হচ্ছে। তা আমার মনে খাহেশ জাগলো, ইচ্ছা জাগলো যে নবীজি তো হাদিস মুবারকের দর্শ দিচ্ছেন, নবীর হাদিস তো সবাই লিখবে, কিন্তু নবীজির সামনে একখানা কিতাব দেখলাম, আমি একটা পুস্তক দেখলাম, ওই কিতাব থেকে নবীজি হাদিস পড়াচ্ছেন। তাই আমার মনে খায়েশ জাগলো, ইচ্ছা আমার যে নবীজি কোন কিতাবটা থেকে পড়াচ্ছেন একটু দেখি তো। আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শাআরানী তিনি বলেন, স্বপ্নের মধ্যে আমি দেখলাম আল্লাহ নবীর সামনে যে কিতাবটা, সেই কিতাবটা হলো সহিহুল বুখারী। আল্লাহু আকবার। সেই বুখারী শরীফের শেষ হাদিস আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিসটি মানুষের আমলনামার উপরে আলোচনা করা হয়েছে। একটা তাসবিহ একবার আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি তিনি 7টা চক্কর দিলেন খানে কাবা, কাবা চত্বরে চক্কর দিয়ে মাকামে ইব্রাহিমের সামনে লোকজন নামাজ পড়ে একটু আরাম করে না, 7টা চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিম জমজম করে পানি খেয়ে একটু বসে, আমরাও বসি একেবারে কাবা শরীফের দরজা বরাবর পিছনে। 7টা চক্কর দেওয়ার পরে 2-4 গ্লাস পানি, জমজমের পানি খেলে সব কষ্ট মনে হয় ভুলে গেল, কোনো কষ্ট আর থাকে না। এটা বরকত, সুবহানাল্লাহ বলেন। এতে 6 তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হতে যাচ্ছে, সরকারি, আর 9 তারিখ থেকে বেসরকারি হজের ফ্লাইট। আজকে কত, 3 না? আর 3 দিন পরে হজের ফ্লাইট শুরু হবে। হাজী সাহেবরা হজে যাবেন। হজ আল্লাহর ঘর কাবা কেন্দ্রিক, কাবা শরীফকে কেন্দ্র করে হজ হয়। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বরকতের জায়গা হচ্ছে কাবা, সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্তে 120টি রহমত নাজিল হয়। সিত্তিনা লিত-তায়ফিন, 60টা রহমত নাজিল হয় তওয়াফকারীদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা রহমত নাজিল হয় নামাজীদের জন্য। 20টা রহমত যারা আল্লাহর ঘরের দিকে তাকায় থাকে। হজের 3টা ফরজ। ইহরামের কাপড় পরা ফরজ, বলেন না ইহরামের কাপড় পরা কি? ইহরামের কাপড়ের আগে গোসল করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। যখন গোসলটা করবেন মনে করবেন এটা আমার জীবনের শেষ গোসল, আর মনে হয় আমি জীবনে গোসল করতে পারবো না, আমার জীবনের শেষ গোসল। ইহরামের কাপড় দুটো যখন গায়ে লাগাবেন তখন আপনার ফিলিংস হবে, অনুভূতিটা হবে এমন আপনার গায়ে কেমন যেন কাফনের কাপড় পরায় দেওয়া হচ্ছে। আপনি যখন আরাফাতের ময়দানে উপস্থিত হবেন, দ্বিতীয় ফরজ, প্রথম ফরজ কি বললাম? ইহরাম বাঁধা, বলেন না। দ্বিতীয় ফরজটার নাম হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। আপনাকে মনে করতে হবে আরাফাতের ময়দান, এটা হাসরের ময়দানে আমি এসেছি। এই ফিলিংস নিয়ে আপনাকে আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। আর তৃতীয় ফরজ হচ্ছে আপনার তোয়াফু জিয়ারা, আল্লাহর ঘরটা তোয়াফ করা। এটা হাজী সাহেবরা 6 তারিখে যাবে, এতদিন খালি বসে বসে ইবাদত বন্দি করবে, খাবে দাবে। হজ হবে ও কত পরে, আরো মনে করেন জিলকদ মাস 1 মাস থাকবে, এরপরে আরো 7 দিন
তারও প্রায় 1 মাস 15 দিন আগে আমাদের বাংলাদেশ থেকে আমরা যাই। অনেক আগে যারা যান ইবাদত বندگی করতে পারেন, একসাথে সবাইরে নিলে তো নিতেও পারবে না। 30-40 লক্ষ মানুষ সারা ওয়ার্ল্ড পৃথিবী থেকে যাবে, আস্তে আস্তে করে যাবেন তারা। হজ হলো কাবা কেন্দ্রিক। কাবার বাহিরে কোনো হজ নাই, কোনো ময়দানেও হজ নাই। নদীর পারে হোক আর উত্তরে হোক আর দক্ষিণে হোক, যেখানে হোক, যে কোনো ময়দানে হোক, হজ হবে কাবা কেন্দ্রিক। টঙ্গীর ময়দানেও কোনো হজ নাই। আর কাবাকে বানায় তো যেভাবে, কোথাও কোনো হজের চিন্তা করলো, সবের আশা করলো, ইমানের ফোল্ডারে তার জায়গা থাকবে না, বেঈমান হয়ে যাবে। হজ আল্লাহর ঘর কাবা কেন্দ্রিক, নির্ধারিত দিনে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত নিয়মে, 5টা জায়গায় 9 কাজ করার নাম হজ। 5 জায়গায় 9 কাজ করার নাম কি? 6টা ওয়াজিব, 3টা ফরজ। আর কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, কয়টা? এই 5টা জায়গা। 5 জায়গায় 9 কাজ করার নাম কি? 3 কাজ বলে দিলাম ফরজ। এই 3টার যে কোনো একটা বাদ গেলে আপনার হবে না। তার মধ্যে একটা ওয়াজিবের মধ্যে সাফা মারওয়া সাই করতে হবে, 7টা চক্কর দিতে হবে, মুজদালিফা অবস্থান করতে হবে, শয়তানগুলারে পাথর মারতে হবে, দম কুরবানি, দমে শুকুর দিতে হবে, মাথা মুন্ডন করতে হবে, আর তোয়াফে বিদায়ী তোয়াফ করতে হবে। চলে আসেন আল্লাহর ঘরের মহব্বতটা হৃদয়ে যেন থাকে, বিদায়ী তোয়াফ, এগুলো আপনার করতে হবে। এই ওয়াজিবগুলো, আরো অনেক ওয়াজিব আছে, হিসাব করলে ওয়াজিব 70টার মতো। এ ফাঁকে আরো কতগুলো ওয়াজিব আছে, কিন্তু স্বাভাবিকভাবে 6টা ওয়াজিব আর 3টা কি ফরজ, এগুলোর নাম হজ। তা আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ বলেন, কাবার সামনে আমি তওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে আমি বসা, হঠাৎ আমার চোখের মধ্যে ঘুম আসলো। তা আল্লাহর নবী আমাকে তন্দ্রার মধ্যে বলতেছেন, এই আর কতকাল তুমি ইমাম শাফিঈর কিতাব কিতাবুল তুমি এটা দর্জ দিবে, কত বছর আর পড়াবে তোমার ছাত্রদেরকে? আমার কিতাবটা কি তোমার একটু পড়াইতে মন চায় না? তা আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনারও আবার কিতাব আছে, আমি তো জানি না, আপনার কিতাব কোনটা? তখন নবীজি বলেন, আমার কিতাব হলো ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইলের লেখা সহিহ বুখারী শরীফ। এলরা আল্লাহ নবী নিজের কিতাব বলে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কিতাব বলে সম্বোধন করেছেন। আমাদের এই হাদিসের কিতাব, এটার সনদ আছে, কি আছে? যেমন আমি হাদিস পড়েছি, আমি হাদিসটা পড়েছি আমার ওস্তাদের কাছে, শাইখুল হাদিস আল্লামা তৈয়বুর রহমান, শাইখুল হাদিস আল্লামা মুফতি আজম মুস্তাফা হামিদ হুজুর রহমতুল্লাহ আলাই, 2 ওস্তাদের কাছে আমি হাদিস পড়েছি। বুখারী শরীফটা আল্লামা মুস্তাফা হামিদ হুজুর রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা তৈয়বুর রহমান মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাই, 2জনের কাছে হাদিস পড়েছি আমি। ওনাদের ওস্তাদ ছিলেন আল্লামা নিয়াজ মাকদুম খোতানি চীনা হুজুর। ওনাদের ওস্তাদ ছিল শাইখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। তার ওস্তাদ ছিল শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। ওনার ওস্তাদ ছিলেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি। ওনার ওস্তাদ ছিল শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই। ওনার ওস্তাদ ছিল শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাই। ওনার ওস্তাদ ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। উনি হাদিস পড়েছেন তার ওস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। ওনার ওস্তাদ ছিল শায়েখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম মাদানী রহমতুল্লাহ আলাই। উনি হাদিস পড়েছেন শায়েখ আহমদ কুশাসি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি হাদিস পড়েছেন শায়েখ আহমদ সিন্নাবি রহমতুল্লাহ আলাই। উনি হাদিস পড়েছেন শামসুদ্দিন মোহাম্মদ রমালি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি হাদিস পড়েছেন জৈনুদ্দিন জাকারিয়া আনসারীর কাছে। উনি হাদিস পড়েছেন শিহাবুদ্দিন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনার উস্তাদ ইব্রাহিম আত-তানুখির কাছে। উনি হাদিস পড়েছেন আহমদ ইবনে আবু তালেব আল হাজ্জার রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি হাদিস পড়েছেন সিরাজউদ্দিন হুসাইন ইবনে জাবিদির কাছে।
ওনার উস্তাদ ছিল আব্দুল আউয়াল সিজনি হারাবির কাছে, উনি হাদিস পড়েছেন আব্দুর রহমান দাউদির কাছে, উনি হাদিস পড়েছেন আব্দুল্লাহ সারাক্সির কাছে। ওনার উস্তাদ ছিল মোহাম্মদ ইবনে ইউসুফ ইবনে মাত্তার ফেরাবরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। বর্তমান বুখারী শরীফের যে সরা বা বুখারীর যে সনদ বা যেই কপিটা আমরা পাইছি এটা ফেরাবরির সনদ। ওনার উস্তাদ ছিল আমিরুল মুমিনিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদ ছিল আহমদ ইবনে ইশকাব, ওনার উস্তাদ ছিল মুহাম্মদ ইবনে ফুজাইল, ওনার উস্তাদ ছিল ওমর ইবনে কাকা, ওনার উস্তাদ ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর আবু হুরায়রা উস্তাদ ছিল প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হাদিস আমার থেকে রাসূলুল্লাহ পর্যন্ত আমি বলে দিলাম আমি কিভাবে হাদিস পড়েছি। আল্লাহু আকবার বলেন। এইটাকে বলা হয় সনদ। কি বলা হয়? এখানে কেউ ভেজাল ঢুকাইতে পারবে না। একজনের জবান থেকে আরেকজনের জবানে মুখে মুখে আল্লাহ নবী হাদিস বলছেন মজলিসে। এই হাদিসটা শুনেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেছেন, এই হাদিসটা শুনেছে ওমর ইবনে কাকা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে হাদিস শুনেছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। এইভাবে মুখ নিঃসৃত বাণী আস্তে 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 আমি পর্যন্ত আসি। আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা একদিক থেকে হাদিসের ছাত্র। আল্লাহু আকবার বলেন। হাদিস যদি আপনাদেরকে আমি শোনাই আপনারা হাদিসের ছাত্র হবেন। আপনাদের সনদ আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি শুনেছি আমার উস্তাদের কাছ থেকে, উনি শুনছেন আমার উস্তাদের কাছ থেকে। এটা পৌঁছে গেছে রাসূলুল্লাহ পর্যন্ত। কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন মানুষদেরকে ডাক দেওয়া হবে তার ইমাম অনুযায়ী। আর একজন মুহাদ্দিসের ইমাম হবেন রাসূলুল্লাহ। রাসূল থাকবেন সামনে, আর যাদের নামগুলো আমি বললাম সবাই আমরা থাকবো পিছনে। আল্লাহু আকবার বলেন। একজন মুহাদ্দিসের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া, সবচেয়ে বড় ফজিলত হলো এটা যে মুহাদ্দিসের শুরুতে তিনি আর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে থাকবেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর পিছনে অন্যান্যরা থাকবেন। কি সেই হাদিসটি? হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। আল্লাহু আকবার বলেন। হাদিসটি আমি আপনাদেরকে শোনাই। হাদিসটি বুখারী শরীফের সর্বশেষ হাদিস। وبالسند المتصل مني إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري باب قول الله تبارك وتعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزنون. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. حدثني أحمد بن إشكاب حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم আমার সাথে পড়েন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। বলবেন হুজুর প্রথম হাদিস কোনটা? প্রথম হাদিসটা আপনাদের সবার জানা। সুবহানাল্লাহ বলেন। এই প্রথম হাদিস আপনাদের সবার কি জানা? যদি বলি প্রথম হাদিস বলেন সবাই বলতে পারবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের এটা হলো প্রথম হাদিস। সকল কাজের ফলাফল নির্ভর করবে কিসের উপরে? সে যেমন নিয়ত করবেন তার তেমন সওয়াব হবে। কারণ গ্রামগঞ্জে মানুষ বলেন নিয়ত গুণে বরকত। বলেন না নিয়ত গুণে কি বরকত। যার যেমন নিয়ত হবে তার তেমন কি হবে? বরকত লাভ করবে। আল্লাহু আকবার বলেন। আমাদের নিয়ত প্রথম হাদিস আমরা পড়লাম আর আমরা সর্বশেষ হাদিসও পড়ে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আমরা এখন বলতে পারি যে আমরা হাদিসের ছাত্র। কিসের ছাত্র আমরা? যারা বলেন না আমরা কিসের ছাত্র? বুখারী শরীফ শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। শুরু হয়েছে কি দিয়ে? শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। সর্বশেষ হাদিস শুরু হয়েছে সুবহানাল্লাহিল আযীম দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শেষেও আযীম আর বিসমিল্লাহর শেষে তো আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটা নাম, আল্লাহ একটা, রহমান একটা, রহিম একটা। শুরু হয়েছে আল্লাহর তিন নাম দিয়ে। কয় নাম দিয়ে? আল্লাহ, রহমান,
রাহিম শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর শেষ হয়েছে সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এখানেও আল্লাহর আজিম নাম আছে। আল্লাহু আকবার বলেন। এটা জিকির, বলেন এটা কি? আল্লাহর নামের জিকির আছে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এটা যেমন তাসবিহ এবং জিকির, বিসমিল্লাহির রহমানির রহিম এটাও জিকির। জিকির দিয়ে আল্লাহ শুরু করেছেন, ইমাম বুখারী জিকির দিয়ে শুরু করেছেন বুখারী শরীফ, শেষ করেছেন জিকির দিয়া। বলেন না শুরু হয়েছে কি দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে? কারণ ইমাম বুখারী যেহেতু পাঠকের হেদায়েতের উদ্দেশ্যে কিতাব রচনা করেছেন, তিনি কিতাবের শুরু এবং শেষের জিকির এনে এদিকে তিনি ইঙ্গিত করেছেন আমরা যেন কোনো কাজ জিকির দিয়ে যেন আমরা শুরু করি এবং যে কোনো কাজ আমরা শেষ করব জিকির দিয়ে। খাবারের শুরু হয় বিসমিল্লাহর জিকির দিয়ে, আল্লাহর নামের শুরু বিসমিল্লাহে ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শুরু করি কি দিয়ে? বলেন না আপনারা, খাবার শুরু হয় কি দিয়ে? বিসমিল্লাহে ওয়া আলা বারাকাতিল্লাহ, বলে না? বিসমিল্লাহে যদি ভুলে যাই মাঝখানে হয়েছে বিসমিল্লাহে মিন আউয়ালিহি ওয়া আখিরিহি, এটা পড়তে হয়। বিসমিল্লাহ দিয়ে শুরু হলো, আল্লাহর নামের জিকির দিয়ে শুরু হলো। আচ্ছা খাবার শেষে কি বলতে হয় বলেন তো? এই তো মাশাআল্লাহ, আপনারা তো শিখে গেছেন দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। জিকির দিয়ে শেষ, জিকির দিয়ে শুরু, জিকির দিয়ে শেষ। আল্লাহুম্মা আতইম মান আতামানি ওয়া আসকি মান সাকানি। আল্লাহ যে আমারে পান করালো, আল্লাহ তুমি তারে জান্নাতের পানি পান করায়ো। আল্লাহ যে আমারে খাওয়াইলো, তুমি আল্লাহ জান্নাতের খাবার খাওয়াও। এটা দোয়া করতে হয় নিয়ম। খাবার শেষে আরেকজনের বাড়িতে খায় খালি ঢেকুর ছাড়লেন না, ঢেকুর ছাড়লে হবে না, দোয়া করে দেন আল্লাহুম্মা আতইম মান আতামানি ওয়া আসকি মান সাকানি। সুবহানাল্লাহ বলেন। খাবার খাবো, শুরু হবে জিকির দিয়ে, শেষ হবে কি দিয়ে? দেখেন আপনি বাথরুমে যাবেন, কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। খবিসটার থেকে প্রার্থনা চাই দেবে। শয়তান লজ্জাস্থান দেখতে চাই, এই দোয়া পড়লে বাথরুমে ঢুকবেন, শয়তান আর আপনারা দেখতে পারবেন, লজ্জাস্থান দেখতে পারবে না। শেষ করবেন কি দিয়ে? বাথরুম থেকে বের হয়েছেন, কি পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। বলেন না আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ আমারে কষ্ট থেকে আল্লাহ তাআলা আমারে মুক্তি দিয়েছে। যদি পেটের ব্যথা হয় আর যদি বাথরুম না হয়, বুঝেন তো কষ্টটা কেমন। পেট কনকন করতেছে, পেট ফাটে যাওয়ার মতো অবস্থা, কিন্তু পেশাব হয় না। কষ্ট আছে না নাই? যিনি এই কষ্টটা দূর করে দেন, প্রশংসা হবে কার? বাথরুমে ঢুকবো, সেখানেও জিকির হলো আল্লাহ। ঢুকার আগে বাথরুম থেকে বের হব, এখানেও জিকির কার? যে কোনো কাজ শুরু করতে হয় জিকির দিয়ে, শেষ করতে হয় কি দিয়ে? জিকির দিয়ে। দলিল প্যারা নবী কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। আল্লাহ নবী প্রত্যেকটা কাজ জিকির দিয়ে শুরু করতেন, সব সময় নবীজি জিকির করতেন। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সব কাজ জিকির দিয়ে শুরু, জিকির দিয়ে শেষ। জিকির দিয়ে শুরু বিসমিল্লাহ, জিকির দিয়ে শেষ সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এক। দুই নম্বর, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পর উনি একটা বাব এনেছেন, বাবু বাদইল ওয়াহি। ওহির মাধ্যমে এনেছেন। ওহির অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর যে কোনো বার্তা। ওহির অধ্যায় দিয়ে তিনি কিতাবটা শুরু করেছেন, তাওহীদের অধ্যায় দিয়ে তিনি শেষ করেছেন। সর্বশেষ উপরে শোনা যায় না, শোনা যায় না। শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে ওহির অধ্যায় দিয়ে। ওহির অর্থ হলো নবীদেরকে কোনো কিছু জানিয়ে দেওয়া। ওহির উদ্দেশ্য হলো তাওহীদ। আল্লাহ পাক নবীদের উপর যে ওহী নাজিল করেছেন, টার্গেট হলো একত্ববাদ, তাওহীদের কথা, একত্ববাদ। এই জন্য তাওহীদের অধ্যায় দিয়ে কিতাব শেষ করেছেন, তাওহীদের অধ্যায় দিয়ে। শুরু হলো ওহী দিয়ে, কি দিয়ে? বুখারী শরীফ শুরু অধ্যায়টা হলো ওহী দিয়ে, কি দিয়ে? হাদিস হলো নিয়তের হাদিস দিয়ে। আর শেষ করেছেন কিতাবুত তাওহীদ দিয়ে। ওহী দিয়েছেন নবীদেরকে, নবীরা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কিসে? তাওহীদের দাওয়াত। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হবে, নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। বাদুল ওহীর শুরুর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হলো আমলের প্রথম ধাপ,
যার প্রতি প্রথম হাদিস ইশারা করেছেন, আর আখেরি হাদিস মুসমারুল আমল, আমলের ফলাফলের প্রতি যদি নিয়ত ঠিক রেখে কাজ করা হয় তাহলে আমলের ফলাফল বহুগুণে বেড়ে যায়। তার প্রমাণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এই কলেমা দুটো পড়বে, হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ফি ইয়াউমিন, কোন দিনে, কোন ব্যক্তি যদি কোন দিনে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, মিআতা মাররাতিন, 100 বার। কতবার বাবা? 100 বার। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, দিনে হোক চাহে রাতে হোক, হুত্তাত খাতায়াহু, আল্লাহ নবী বলেন তার পাপগুলো আল্লাহ মিটাই দেবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও এটা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে আর রাতে যদি কেউ 100 বার পড়ে, আল্লাহ তার পাপগুলো মিটাই দিবেন। আল্লাহু আকবার বলেন। একটা হাদিস। আরেকটি হাদিস রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, কুতিবাত লাহু মিআতু আলফি হাসানা, তার আমলনামায় 100 নেকি আল্লাহ লিখে দিবেন। কুতিবাত লাহু মিআতু, 1 লক্ষ। কত? 100 না, 1 লক্ষ। কুতিবাত লাহু, তার জন্য লিখে দেওয়া হবে, মিআতু আলফিন, 100,000, 100,000 মানে 1 লক্ষ। হাসানাতিন ওয়া আরবাতু ওয়া ইশরুনা আলফা হাসানাত, 1,24,000 নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, এটা যে ব্যক্তি একবার পড়বে, তার আমল নামায় 1,24,000 সওয়াব নেকি তার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। তা আমরা কি পড়ব? ইনশাআল্লাহ। কি বলেন? পড়ব তো পড়ব। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মান ওয়াফাকা কওলুহু, যার কথাটা ফেরেশতার কথার সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর ফেরেশতার কথা আবার কি? ফেরেশতারা তো জিকির করে, করে না? বলেন না, ফেরেশতারা জিকির করে কিনা? ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি, ফেরেশতারা জিকির করে, ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি, আর ফেরেশতারা তারাও কিন্তু জিকির করে। ফেরেশতাদের জিকির হলো, সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের জিকির কি? নবীজি বলেন, ফেরেশতাদের জিকির হলো সুবহানাল্লাহ। তা আপনি যদি ফেরেশতারা যখন জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনিও বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনার কথাটা ফেরেশতার কথার সাথে যদি মিলে গেল, তাহলে তো আল্লাহ আপনার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর ইন্তেকালের কিছুদিন আগে একটা সূরা নাজিল হয়েছে, কোরআন মাজিদের সর্বশেষ নাজিলকৃত সূরাটার নাম সূরাতুন নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা যখন নাজিল হলো, নবীজি বুঝতে পারলেন আমাকে বেশি বেশি করে তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, তাসবিহ পড়তে হবে। এই তাসবিহ পড়লে কি হবে? যারা তাসবিহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করে দিবেন। নাস্তার প্লেট উপস্থিত হবে। কি? কেউ যদি সুবহানাল্লাহ বলে, এটা হলো জান্নাতের ফল। বলেন না, জান্নাতের ফলটার নাম কি? যদি কারো জান্নাতের নাস্তা খাওয়ার, ব্রেকফাস্ট খাওয়ার ইচ্ছা করছে, বলবেন সুবহানাল্লাহ, এটা বলতে দেরি, নাস্তা রেডি। সুবহানাল্লাহ বলেন। যখন নাস্তা আসবে, বিশাল আকারের প্লেট উপস্থিত হবে, এক একটা প্লেটে এক একটা বড়ই থাকবে, বড়ই। এক একটা বড়ই হবে কেমন জানেন? 40 মণ 80 মণের বড় বড় ধানের মটকা আছে না? কথা বলেন। এরকম বড় বড় বড়ই সাইজ হবে।
আর আপনি বলবেন যে আমার ছোট্ট গালে এত বড় বড়ই আমি কি করব? আপনারা কি মনে করেন বড়ই হবে এত বড় আর গাল হবে ছোট? হাদিসে আসে প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে যাবে এক একটা মানুষ লম্বাই হবে 120 হাত। হয় নাই? আরো জোরে বলেন। এই কত মানুষ জান্নাতে যাবে? তুলুহুম কাতুলে আদম। আদম নবী যত লম্বা ছিল ওই রকম লম্বা হবে জান্নাতীরা। সেপ্তুনা জেরাআন 60 গজ। আদম নবী লম্বা ছিল কত? 60 গজ। আমরা 2 হাতে কি 1 গজ না? 2 হাত আমরা হাত গণনা করি, এইটা এই হাত 18 ইঞ্চি নাকি? 17 ইঞ্চি 18 হাত। আর আদম নবীর হাত রাসূলুল্লাহ যখন হাদিস বর্ণনা করেছেন এই হাত দিয়ে পুরো 1 হাত, এইরকম 60 হাত মানে 60 গজ। আমরা এই হাতের 120 হাত লম্বা হবে আদম নবী। 7 থেকে 7.5 হাত, 7.5 গজ হবে প্রস্থ দেহ। 120 হাত লম্বা যদি মানুষটা হয় তা গালটা কত বড় হবে, মুখটা কত বড় হবে। এমন মনে করেন হুজুর তাহলে দেখাবে কেমন? দেখানো নিয়ে টেনশন করেন না। লাউনুহুম কা লাউনে ইউসুফ, সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো। আল্লাহু আকবার। এই সৌন্দর্যটা হবে কার মতো? যাদের কণ্ঠ ভালো না, কণ্ঠটা হবে হযরতে দাউদ আলাইহিস সালামের মতো। ধৈর্য হবে ইউনূস নবীর মতো। ইউসুফ আলাইহিস সালামের মতো ধৈর্য আল্লাহ দিবেন। চরিত্রটা হবে আমার রাসূলুল্লাহর মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম নাস্তা দিবেন। আপনি বড়ই হিসাব করবেন জান্নাতের, গাল হিসাব করবেন দুনিয়া, তা তো হবে না। গালটাও দুনিয়াতের না, গালটাও জান্নাতের হিসাব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কিয়ামতের দিন জান্নাতে মানুষেরা যা চাইবে আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী শুরু করেছেন সুবহানাল্লাহ, শেষ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটার উদ্দেশ্য হলো যাতে করে তার এই সবকটা যেন জান্নাতের মেহমান সুবহানাল্লাহ বলে নিয়ত করছেন বিশুদ্ধ। নিয়ত যদি ভালো হয় তাহলে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলে জান্নাতের নাজ নিয়ামত লাভ করবে, লোকটি জান্নাতি হবে। নিয়ত করে মানুষ জান্নাতি হয়। বলেন না কি হয়? আরো যারা বলেন কি হয়? জান্নাতি হবে, জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তা আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? এখন জান্নাতে তো যাব, আমাদের আমলনামা কিন্তু হিসাব হবে। বলেন আমাদের আমলনামা কি হবে? নাকি আপনারা মনে করেন কোনো হিসাব নিকাশ নাই? অনেকেই বলে যে হিসাব নিকাশ আল্লাহ কি জন্য করবে, আল্লাহ তো জানে নাই। আমরা কে কি আমল করি আল্লাহ জানে না? জানে। হাদিসের মধ্যে আছে লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা 1 বিঘত সামনে আপনি আগাতে পারবেন না। আপনারে জিজ্ঞেস করবে যৌবনকালটা কেমনে ব্যয় করছেন? জীবনটা 80 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর কি খালি তাস খেলছেন, মানুষের বদনাম গাইছেন, নাকি শুধু জমির ব্যবসা করছেন, নাকি শুধু ঘুরে বেড়াইছেন, সফর করছেন, নাকি শুধু আরেকজনের আইল পেলছেন, নাকি শুধু ব্যবসা বাণিজ্য ওজনে কম দিচ্ছেন, নাকি মানুষের বদনাম করে বেড়াইছেন? আল্লাহ কিন্তু হিসাব নিবে, পাই টু পাই হিসাব নিবেন। এটা মনে করেন না ছাড় দিবেন, হিসাব নিবেন। এখন মাপবেন আল্লাহ, কি মাপবেন এই নিয়ে কথা। আল্লাহ বলছেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ন্যায়ের পাল্লা স্থাপন করব। আল্লাহর হিসাব করার কোনো দরকার নাই। আল্লাহর হিসাবের দরকার আছে? দরকার হলো আমাদের। হিসাবের দরকার কার? কেন? আমি বলবো আল্লাহ এই যে আমলনামা এটা দিলেন আমি করি নাই, আমি করি নাই। আল্লাহ বলবেন করো নাই, ঠিক আছে জবান দিয়ে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, জবানটারে আল্লাহ তালা মারে দিবেন। এবার আল্লাহ বলবেন, হাতকে জিজ্ঞেস করবেন হাত করেছো? হাত এবার আল্লাহর সাথে সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ আল্লাহ করেছি। কোনো উপায় থাকবে না, সাক্ষী কোনো উপায় থাকবে না। দেখবে এক লোক তার আমলনামায় 100 থেকে 200 হজের সওয়াব লেখা আছে। লোকটা বলবে আল্লাহ আমি তো একবার হজ করি নাই, আমার আমলনামায় সওয়াব কেন হজের? ওই তুমি তোমার মা বাবার দিকে 200 বার রহমতের নজরে তাকাইছো।
যা তোর আমল নামায় 200 সওয়াব। কত? আরেক লোক দেখবে যে উনি 60 বছর হায়াত পাইছেন, 365 দিনে একটা বছর, 365 দিনের প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত এশাকের নামাজ পড়ছে, একটা কবুল হজ, একটা কবুল ওমরার সওয়াব। বছরে 365টা কবুল হজ এবং 365টা কবুল ওমরার সওয়াব আমল নামায় লেখা। এরকম 80 বছর যদি হায়াত পায়, 80 গুণন 365 গুণ দেন কত হজ আর ওমরার সওয়াব। আল্লাহ আমি তো হজ করতে পারি না, গরিব ছিলাম। ওই তুমি গরিব ছিলা ঠিক, ওই তুমি যে এশাকের নামাজ পড়লা, এই আমল নামাগুলো তোমার আমল নামায় আসবে না? আরেকজনের আমল দেখানো হবে, দেখি তোমার আমল পড়ো, পড়বে। আল্লাহ আমি তো 12 বার হজ করলাম, আমাদের তো এলাকার মানুষ আল হাজ করে কইতো, হাজি সাহেব করে কইতো, আমার 12 বছরের 12 বারের হজ কই, একটাও যে উঠে নাই। আল্লাহ কইছে নিয়ত ঠিক ছিল না, উঠে নাই, ওটা অবৈধ, মানুষের টাকা মেরে হজে গেছে, হবে না। ওটা ঘর ধরে কইছে আল্লাহ আমার হজ, আল্লাহ কয় লাভ, কইছে লাভ ভাই, কোন লাভ ভাই নাই, ওই যে ওজনে কম দিছিলা ওইটা কি করছো, আগে ওরে ঠিক কর, তারপর আমারে লাভবাহিক বলবা। হজ করার আগে আপনাকে দেখতে হবে, বলবে আল্লাহ আমি সারাদিন সারা রাত ওয়াজ করে বেড়াইছি, তো তুমি ওয়াজ করে বেড়াইছো, তোমার বাড়িতে যে পর্দা নাই, তুমি ওয়াজ করে বেড়াইছো, তোমার ছেলে আরেকজনে খুন খারাপি করে বেড়ায়, কথা বলেন, তুমি ওয়াজ করে বেড়াইছো, তুমি মহিলার হক নষ্ট করছো, তোমার স্ত্রীর হক আদায় করে নাই, 2 বউ 3 বউ 4 বউ, স্ত্রীর হক আদায় করতে হবে না? শরীয়তে 4টা এলাও করে, যদি আপনি ইনসাফ কায়েম করতে পারেন, ইনসাফ কায়েম করতে না পারলে আপনার তো একটাই যথেষ্ট। কিয়ামতের দিন তো আপনি জোর করে বলবেন আল্লাহ আমি রাইতে ওয়াজ করছি, 3টা করে মাহফিল করছি, মানুষের দেখাইছি, শুনাইছি, কত কিছু ওয়াজ নসিহত করলাম, তো কই এগুলো? আল্লাহ কইছে এগুলো একটাও কাউন্ট হয় না, এগুলো এমনি এমনি গেছে, পাও। তোমার নিয়ত ভালো ছিল না, মাহফিলে যাওয়ার আগে নিয়ত করছো তোমার হাদিয়া দিবে, রান খাবা, রান। আল্লাহ আমি পীরের দরবারে খেদমত করছি, পীরের দরবারে খেদমত করছো তো পীরের দরবারে গেছো তুমি যেন বড় লোক হওয়ার জন্য, তুমি তো আমলের জন্য যাও নাই, আত্মশুদ্ধির জন্য যাও নাই, তুমি তো চাইছো যে ওই পীরের দরবারে মুরিদ হলে বড় লোক হওয়া যায়, ওই পীরের দরবারে গেলে টাকা পাওয়া যায়, ওই পীরের দরবারে গেলে গাড়ি পাওয়া যায়, ওই পীরের দরবারে গেলে আমার ব্যবসায় উন্নতি হয়। তোমার ব্যবসায় উন্নতি হয়েছে, আখিরাতের উন্নতি হয় নাই। আছে না এরকম পীর, আছে না? আর যারা আধ্যাত্মিক উন্নতির জন্য গেছেন তাদেরটা ভিন্ন। কিয়ামতের ময়দানে আহারে এত বিশাল আলোচনা শেষ করে দিব আমরা। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সামান্য আমলও যদি করেন সেটাও ধরা খাবেন। কেউ কেউ বলেছেন মানুষের আমল নামে আল্লাহ ওজন দিবেন। এক সময় আমরা ওজন বলতে বলতাম 2 পাশে 2টা পাল্লা, কি বলেন না, 2 পাশে 2টা কি পাল্লা। এখন কি আর পাল্লা আছে? এখন ডিজিটাল ওজন, ডিজিটাল, একটাই খালি বসাই দেন, ধরাই দেন, দেখবেন শেষ। মানুষের দেহে রক্ত কি পরিমাণ আছে ওজন হয় না? হিমোগ্লোবিন কত ওজন হয় না? তো এটা কি চিরে ও রক্তগুলো বাইর করে পাল্লায় দেওয়ার লাগে? কি পরিমাণ অক্সিজেন আছে? অক্সিমিটার আছে না, অক্সিমিটার লাগাই দিলে আপনার দেহে কতটুকু অক্সিজেন আছে মাপা যায় না? এটা তো একটা সিস্টেম। আল্লাহ আপনার আমল নামাগুলো কিভাবে মাপবেন এটা আমরা কেউ জানি না, জানে কে? আল্লাহ। আমল নামা মাপা হবে এটা সত্য, আমি যেন বলতে না পারে যে আল্লাহ এই আমল তো আমি করছিলাম, আল্লাহ আমার আমল নাই। আল্লাহকে সব পাই টু পাই হিসাব করো। যখন আমল নামা দিবে একরা কিতাব আঁকা বান্দা আমল নামা পড়বে, পড়ো ভালো ভালো আমলগুলো পড়বে, খারাপগুলো পড়বে না। পরে দেখে ওরে বাপরে বাপ, আরেকজনের একটু খালি ফুটা দিছিলাম তো ওইটাও এখানে জমা হয়েছে, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, সেটা পরে দেখবে আহারি সামান্য থেকে সূক্ষ্ম আমলে ছাড়া নাই। মসজিদ থেকে একটা খড়কুটা ছোট্ট একটা জিনিস যদি আপনি বাহিরে তুলে দেন, ওই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমল নামা থেকে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আসার সময় নাকের পষ্টি উঠাইছেন, নাকের পষ্টি উঠাই মসজিদে রাখছেন, এই নাকের পষ্টিটা যে মসজিদে পড়লো না, ওই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন। মনে করছেন কেউ দেখেন নাই, সিসি ক্যামেরা ধরা পড়ে নাই, আল্লাহর আদালতে আপনি ধরা। মসজিদে যদি কেউ একটু ময়লা পরিষ্কার করে দূরে দেন, ওইটা সে সওয়াব পাবে। ময়লা এনে যাবেন, রেখে যাবেন, আপনার আমল নামায় ওই পরিমাণ গুনাহ আপনার আমল নামায় জমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি নেক আমল করতে চাই কি চাই না? এক লোকের বিচার হবে, কেউ বলছেন লোক আমল নামাকে বিচার ওজন করা হবে, কেউ বলছেন আমল নামাকে একটা রূপ দেওয়া হবে, কেউ বলছেন যিনি আমল করেছেন তার বিচার হবে, মানে তাকে ওজন দেওয়া হবে। আর কেউ কেউ বলছেন যে না, আল্লাহ আমল নামায় ওজন করবেন। তো দুইটা বর্ণনা। কেউ বলছেন যে না, ওই যিনি আমল করেছেন তাকে আল্লাহ ওজন করবেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একবার গাছে উঠছেন,
গাছে উঠে দেখেন উনি খুব হালকা পাতলা ছিল, তো ওনার পা গুলো দেখা যায় টুনটুনি পাখির মতো চিকন। কি পাখির মতো? টুনটুনি পাখির পা কেমন? এটা হাদিসের কথা বলতেছি। টুনটুনির পাখির মতো পা গুলো চিকন চিকন। উনি খুব পাতলা মানুষ ছিলেন। রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি তিনি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা হাসে ওনার পা দেখে, রে ভাই আপনার এই পা। রাসূলুল্লাহ বলেন, এই পা যদি জান্নাতে ওজন করা হয়, ওনাকে যখন হাসরের মধ্যে ওজন করা হবে, তখন তোমাদের অনেকের আমল নামার চেয়ে ওই পা গুলোর ওজন বাড়ে যাবে। এর দ্বারা বোঝা গেল মানুষটাকে ওজন দেওয়া হতে পারে। আর এক লোকের ওজন ঠিকঠাক করে দেখবে যে ৯৯টা দফতর, মানে খাতা হলো পাপের। ফেরেশতাদেরকে ভাই পাপগুলো নিয়ে আর ওনার খাতাগুলো আনো। ৯৯টা দফতর এক পাশে, এটা খারাপ আমল, বদ আমলের। আর এই আমলে কিছুই নাই, উনি জীবনে কোনো ভালো আমল করে নাই, যা করছে তার নেক নিয়ত ছিল না। তো লোকটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো লোকটা ঘুরে তাকাইতেছে আল্লাহর দিকে, দেখি তো আল্লাহ কিছু করে কিনা, রহম করে কিনা। তো লোকটা এরকম একবার দুইবার করে তাকাইতেছে। তো আল্লাহ বলে নাই, ফেরেশতারা ওই বান্দা তাকায় কেন? ফেরেশতা বলে যে থামো, কি হয়েছে? কই আল্লাহ শুনেছি আপনার বেলে ১০০ ভাগ রহমতের ৯৯ ভাগ রহমত মায়া আর দয়া আপনার কাছে রেখে দিয়েছেন, আর ১ ভাগ রহমত দুনিয়াতে দিয়েছেন মানুষে। তো ৯৯ ভাগ রহমত আমার মা যদি আমার মায়ের দেয় পিঠায়, আমি যদি বারবার তাকাই দেখি, মা দৌড়ে যায় আমার ডেকে আনে ভাত খাবার দেয়। তা আমার মায়ের চেয়েও তো আরো ৯৯ ভাগ রহমত আপনার কাছে আছে। তা আমার মা যদি বারবার তাকায়, মার দিকে পিছনে তাকায়, তো মা তো ডাকে, এ বাবা যা, আর কোনো ভালো খারাপ কাজ করবা না। তা আপনার এত রহমত, তা আমারে কই তো ডাকতে দিলেন না? আল্লাহরে বলবে। দেখেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, ওরা নিয়ে আসো দেখি। তো ওর আমল নামা বলে, আল্লাহ তোর ৯৯টা দফতর আমল নামা, পাপের আমল নামা আল্লাহ ৯৯টা। তো ওর কোনো আমল নামা? আল্লাহ বলবেন, হ্যাঁ ওর একটা আমল আমার কাছে আছে। হাদিসে দুই ভাবে আছে, কেউ বলছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কেউ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের কালেমাটা পড়ছে। তা আল্লাহ তাআলা একটা কাগজ বের করবেন, কাগজে লেখা এই তসবিহটা, এই জিকিরটা লেখা। আল্লাহ বলবেন যে নাও, তুমি নিজে এই আমলটা নিয়ে তোমার ওই পাল্লা আরেক পাল্লায় দাও। এখন কইবে যে এতই ৯৯টা বোঝা আমার পাপের, এর মধ্যে একটা পাতলা কাগজের মধ্যে লেখা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তাতে আর কি হবে? আল্লাহকে দিয়ে দেখ, এ দিতে দেরি, সাথে সাথে পাল্লা এত ভারী হয়ে গেল, সবগুলো উপরে উঠে গেল। আল্লাহু আকবার। সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমলের বড়াই করেন না। সামান্য কার আমল দিয়ে আল্লাহ কারে পার করাই দিবে? একজনকে পার করাই দিবে যে আলেমের সাথে খালি খাইছে, বলে আমার কোনো আমল নাই, ওই আলেমের সাথে বসে আমি খাওয়া দাওয়া করছি। এই আমলের সাথে উঠা বসা ছিল, খাওয়া দাওয়া করছি আলেমের, ওই আলেমের ছিল আল্লাহ তারে মাফ করে দিবেন। কাকে কোন ছিল আল্লাহ মাফ করবেন আমরা কি কেউ জানি? জানে কে? তবে আমল নামা ওজন করা হবে। আপনি চিন্তা করে দেখেন আপনার আমল নামা কে কি করছেন, যার যার আমল তার তার হিসাব। বলেন, যার যার আমল, কেউ আমরা জানি না কার আমল কেমন। তবে দেখে তো বোঝা যায়। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করবার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন। মেহেরবানি করে দাঁড়িয়ে 4 রাকাত কাবলার জুমা